অনেক তো পাকোড়া খেয়েছেন, তা আজকে আমি শেয়ার করব মরিচের পাকোড়া। বলবেন উনি কি আবার পাগল হয়ে গিয়েছে? কিন্তু না, আজকে মজার টেস্টি একটা পাকোড়া শেয়ার করব, তাও আবার চিকেনের পুর ভরা পাকোড়া মরিচের। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই পারফেক্ট হয়ে থাকে আর এতটাই মজার হয়ে থাকে কাঁচা মরিচের পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি ক্যাপসিকাম মরিচ নিয়ে এসে পড়লাম, আর সাথে আছে চিকেন আর আছে কাঁচামরিচ, পেঁয়াজ। এগুলো দিয়ে আজকে মজার একটা পাকোড়া তৈরি করব। শুরুতেই আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আজকে বেসন দিয়ে পাকোড়াটা তৈরি করব। পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, আর এখন বেসনের ভিতরে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জর্দা রং, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া। এগুলো দিয়ে এখন নর্মাল সাধারণ পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। চামচের সাহায্যে যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন এই তো নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা আমরা যেইভাবে বেসন তৈরি করি সেভাবেই কিন্তু গুলিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমার গুলানো হয়ে গিয়েছে, তাই এটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আর এই তো দেখেন, আমি কিন্তু চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর এই প্যান বসিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, জানি পেঁয়াজটা কাঁচা একটা গন্ধ না আসে, এই কারণে কিন্তু হালকা একটু ভাজা ভাজা দিলেই হবে। আর এই তো দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দেব, আর এটা বিশেষত চিকেনটা দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো দেখেন, চিকেনটা কিন্তু আমি কিমা করে নিয়েছি। এখন এগুলো খুব সুন্দর করে আমি এখন এই মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আর এগুলো যেহেতু আমি হাতে কিমা করেছি, তাই একটু দলা দলা আছে, আর দলা দলা থাকলেই কিন্তু ভালো লাগে। দেখা যাবে যখন মুখে পড়বে কামড়ে কামড়ে, তখন কিন্তু ভালো লাগবে। আর একবারে ব্লেন্ডার করে ফেললে কিন্তু দেখা যায় পুরাই মানে একটা সাবা সাবা হয়ে যায়, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না। তাই ভাবলাম যে একটু হাতে যদি কষ্ট করে কিমা করে নিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে কামড়ে কামড়ে পড়বে, ভালো লাগবে। এখানে আমি সয়া সস অ্যাড করে দিলাম, তারপর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া, জিরের গুঁড়া, আর এখানে আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। খুবই সামান্য পরিমাণে দিয়েছি, অতিরিক্ত কিন্তু দিলে হবে না। আপনি যে অনুপাতে চিকেন নেবেন সেই অনুপাতেই কিন্তু আপনাকে এই মশলাগুলো ব্যবহার করতে হবে। তাই আমার এখানে চিকেন যে পরিমাণ, সেই পরিমাণে আমি খুবই সামান্য সবগুলো মশলাই কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। আর হাতের সাহায্যে খুব সুন্দর করে দেখেন আমি কিন্তু এগুলো ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু প্রায় আমার রান্নাটা শেষের দিকে, হালকা একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু ডান হয়ে যাবে। খুবই অল্প সময়ে কিন্তু অনেক সুন্দর করে চিকেন কিমা রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই তো দেখেন, আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি বড় মরিচটা নিয়ে নিয়েছি, আর এই ছুরির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আমি এখান দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাঝখান দিয়ে কিন্তু কেটে তারপর কিন্তু নিচ্ছি। আর ভিতরে যে মরিচের দানাটা রয়েছে সেটা কিন্তু এতো চামিচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ছুটিয়ে নিচ্ছি। আর চামিচের সাহায্যে ছুটিয়ে নিলে দেখা যায় খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু হয়ে যায়। আর একটাও কিন্তু মরিচ মানে দানাটা থাকবে না। আর বিশেষ করে এই মরিচের দানাটা কিন্তু অনেক ঝাল হয়ে থাকে, আর এটা যদি আপনি দানাটা ফেলে দেন তাহলে কিন্তু দেখা যাবে এক ফোঁটাও ঝাল লাগবে না, কারণ উপরের অংশটা মিষ্টি মিষ্টি লাগে আর ভিতরের অংশটা কিন্তু এই দানা নিচের অংশটা খুবই ঝাল হয়ে থাকে। এই কারণে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর করে মরিচের দানাটা আমি ছুটিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। আর এখন এই তো এসে পড়লাম, এই তো কিমাটা এখন আমি এই তো কাঁচামরিচের ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা আমার কাছে মনে হলো যে আমি চামিচ দিয়ে না করে হাতের সাহায্যে করলে আরও সুন্দরভাবে আমি এটা ঢুকাতে পারবো। আর এই তো দেখেন, হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে তারপর কিন্তু আমি ভরে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে একটু টাইট করে ভরতে হবে, জানি ছুটে না আসে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখেন আমার কিন্তু
কমপ্লিট হয়ে গিয়েছে ভরা। আর এটা যখন আমি বেসন দিয়ে ভাজবো তখন কিন্তু একটাও বাহিরে পড়বে না। তা আমি আবার দেখছি কোনখান দিয়ে খালি আছে, তা খুব সুন্দর করে কিন্তু একটা অলরেডি বানিয়ে ফেললাম। আর এক এক করে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে যে এত মজার একটা নাস্তা কি বলবো, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তা আমার তো পুরাটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখানে আগেই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে তো এক এক করে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন অনেক বড় বড়, তাই ভাবছি যে 3টা করেই দেব, কারণ 6টা যেহেতু আমি বানাবো, তাই 3টা করেই দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বেড গ্রাম দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বেড গ্রাম থেকে এই তো বেসন দিয়ে ভাজলেই বেশি ভালো হয়। এই কারণে কিন্তু আমি বেসন দিয়েই ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করেই কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা বেশি সময়ও লাগে না। দেখা যায় মরিচটা অনেক বড় আর মোটা, কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। আর খুবই ইজিলি, বেড গ্রামের চাইতেও কিন্তু আপনি বেসন দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু ইজিলি যে যেইভাবে পছন্দ করেন ওইভাবেই আমি মনে করি খাওয়াটা বেটার। তাই আমি এভাবে পছন্দ করি, আমি এভাবে করেই ভেজে নিচ্ছি। আর খুবই অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু ইফতারির জন্য খুব মজার একটা নাস্তা। আর ইফতারিতে যদি এমন একটা নাস্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, মন দিল সবই কিন্তু শান্তি হয়ে যায়, খেতেও অনেকটাই মজা হয়ে থাকে। এখানে আমার আরেকটাও হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে আবার আমি দ্বিতীয়বারের জন্য দেব। আর এগুলো এই তো দেখতেই পাচ্ছেন বেসনে চুবিয়ে চুবিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুবই ইজিলি, খুবই অল্প সময়। আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। আর বিশেষ করে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। বললাম তো খুবই অল্প সময়ে যে এত সুন্দর আর এত মজার আর এত টেস্টি একটা নাস্তা হয়, না বানালে না খেলে কিন্তু বুঝবেন না। তাই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটু মচমচা করে ভেজে নিচ্ছি। যখন কামড়ে কামড়ে এটা কিন্তু খুব সুন্দর একটা মচমচ করবে তখন কিন্তু ভালো লাগবে। আর যদি একটু মচমচা না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো এক এক করে ভাজা হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি ইফতারি পরে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো একবার হলো এই রেসিপিটা ঘরে বানিয়ে খাবেন, অনেকটাই কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে বাজারে কিন্তু এই বড় মরিচটা পাওয়া যায়। যখনই দেখবেন তখনই কিন্তু আর দেরি করবেন না, তাড়াহুড়া করে এই মরিচটা কিন্তু কিনে নেবেন, কারণ এই মরিচটা এতটাই মজার একটা রেসিপি, একবার বানিয়ে খেলে কিন্তু কোনোদিনও ভুলবেন না। আর যেভাবে দেখালাম ওইভাবে যদি বানান আলহামদুলিল্লাহ খুবই মজা হবে। আর দেখতেই পাচ্ছেন ভিতরে পুর ভরা চিকেন কিমা মরিচ রেসিপি। আর একবার হলো এই পাকোড়াটা বানাবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। তাই ভিডিওটা আর বড় করবেন না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।